দর্শক আসসালামু আলাইকুম। আপনারা ইতিমধ্যে জানেন যে 31শে ডিসেম্বর নিয়ে ফেসবুকে বিভিন্ন রকমের পোস্ট দিয়েছেন বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক। আসলে 31শে ডিসেম্বর আসলে কী হতে যাচ্ছে? 31শে ডিসেম্বর কি উপদেষ্টাদেরকে ঢেলে সাজানো হবে? অনেক উপদেষ্টাকে কি পদত্যাগ করানো হবে, নাকি বিপ্লবী সরকার গঠন করা হবে? এটা নিয়ে আসলে আজকে আমার এই ভিডিও। তো আসলে আমরা দেখে যাই এখানে দৈনিক ইনকিলাব, দ্য ডেইলি ইনকিলাব, তারা নিউজ করেছে যে 31শে ডিসেম্বর আসলে কী হতে যাচ্ছে যা জানা গেল। আগামী 31শে ডিসেম্বরকে সামনে রেখে বিভিন্ন স্লোগান দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক আলোচনা সৃষ্টি করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির সদস্যরা। আজ শনিবার 28শে ডিসেম্বর রাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ক্যাম্পেইন তারা চালাচ্ছেন। এ বিষয়ে স্পষ্ট ভাষ্য না পাওয়া গেলেও বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ইঙ্গিত দিয়েছেন। নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে অন্তর্বর্তীকালীন সরকারের পল্লী উন্নয়ন ও সমবায়, যুব ক্রীড়া উপদেষ্টা এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি লিখেছেন তার ফেসবুক পোস্টে, 31শে ডিসেম্বর শহীদ মিনার, 36শে জুলাই এসে মিলিত হোক 31শে ডিসেম্বরে। নিজের ফেসবুক অ্যাকাউন্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ লিখেছেন, প্রোক্লেমেশন অফ জুলাই রেভলিউশন, 31 ডিসেম্বর শহীদ মিনার, বেলা 3টা, বিকাল 3টায়। তারপর জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন তার ব্যক্তিগত ফেসবুক পেজে লিখেছেন, এবছরই হবে 31শে ডিসেম্বর ইনশাআল্লাহ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক রিফাত রশিদ কিন্তু একজন অন্যতম সমন্বয়ক। যখন এই যে আপনার অন্যান্য সমন্বয়করা যখন সেই হারুনের ভাতের হোটেলে ছিল, তখন কিন্তু এই রিফাত রশিদ, আব্দুল কাদের, তারপর এরাই কিন্তু আসলে এই আন্দোলনটার নেতৃত্ব দিয়েছে এবং তারা বিভিন্ন জায়গায় আত্মগোপনে থেকে ভিডিও ক্লিপসের মাধ্যমে তারা কিন্তু এই আন্দোলনটা চালিয়েছিলেন। তো সেই রিফাত রশিদ তিনি তার ফেসবুক পোস্টে লিখেছেন, অল আইস অন 31 ডিসেম্বর 2024, নাও আর নেভার। এরপর তিনি কমেন্টে সেকশনে আগামী 31শে ডিসেম্বর বিকাল 3টায় শহীদ মিনারে কিছু একটা ঘটতে যাচ্ছে বলে ইঙ্গিত দিয়েছেন। খোঁজ নিয়ে জানা গেছে আগামী 31শে ডিসেম্বর প্রোক্লেমেশন অফ জুলাই রেভলিউশন ঘোষণা করতে যাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। ওই দিন বিকাল 3টায় কেন্দ্রীয় শহীদ মিনারে এ ঘোষণা দেবেন তারা। শনিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা আব্দুল কাদের, যিনি শেখ হাসিনা সরকার পতনের আন্দোলনের ঐতিহাসিক 9 দফা ঘোষণা করেছিলেন। বিষয়টি ইঙ্গিত দিয়ে সরকারের উপদেষ্টা সহ ছাত্র নেতারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে নানা ধরনের প্রচারণা চালাচ্ছেন। তারা সেখানে লিখেছেন, কমরেডস নাও অর নেভার। আসলে আপনারা জানেন যে ইতিমধ্যে এই কিছু আপনার যে এই সচিবালয়ে আগুনের ঘটনা ঘটার পর তারপর এই যে সার্জিস আলম তিনি একটি ফেসবুক পোস্ট দিয়েছিলেন এবং 3জন উপদেষ্টা নাহিদ ইসলাম, তারপর সজীব ভুঁইয়া এবং আমাদের যে আরেকজন উপদেষ্টা যিনি আসলে প্রধান উপদেষ্টার ব্যক্তিগত সহকারী বা প্রধান সহকারী হিসেবেও আছেন, এই 3জনকে আপনি মেনশন করে তারপর তিনি ফেসবুক পোস্টে লিখেছিলেন যে বিপ্লবী হও, বিপ্লবী ভূমিকায় অবতীর্ণ হও। তার মানে কি তাহলে তারা বিপ্লবী সরকার গঠন করার চেষ্টা করবেন আপনার এই ঐতিহাসিক প্রোক্লেমেশন অফ জুলাই রেভলিউশন ঘোষণার মাধ্যমে, নাকি বিভিন্ন উপদেষ্টাদের তারা পদত্যাগ চাইবেন? রাষ্ট্র যে এখন ঠিকমতো চলতেছে না সেটা সুস্পষ্ট, এবং এই যে উপদেষ্টারা ধ্বজভঙ্গ উপদেষ্টা বা মাজাভাঙ্গ উপদেষ্টা, তারা শিরধারা করে নিজেদের কাজ যে করতে পারতেছে না, একটা বাধার সৃষ্টি হইতেছে, সেটা আমলাদের কাছে অথবা নিজেদের কাজের যে স্পিরিট বা নিজেদের কাজের যে স্পৃহা সেটাও কিন্তু আমরা ওইভাবে দেখতে পাইতেছি না। তো সেই জায়গা থেকেই আসলে এই একের পর এক তারা যে ব্যর্থতার পরিচয় দিয়েছেন, সেই ব্যর্থতার জায়গা থেকেই এখন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা তারাই এই ঘোষণাটি দিয়েছেন। এখন এই ঘোষণা আর সেই 36শে জুলাইয়ের ঘোষণায় কিন্তু আপনার দলমত নির্বিশেষে সকল রাজনৈতিক দল এসে মিলিত হয়েছিল। তো সেই জায়গা থেকে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে এই ঘোষণার সাথে কি আসলে সেই বিএনপি আসবে কিনা, গণ অধিকার পরিষদ আসবে কিনা, জামাত আসবে কিনা, এটা কিন্তু একটা বিবেচ্য বিষয়। এবং এই দলগুলো যদি না আসে তাহলে শুধুমাত্র সমন্বয়কদের নেতৃত্বে, শুধুমাত্র এই নাগরিক কমিটির নেতৃত্বে আসলে তারা সেই আন্দোলনটাকে কতটা বেগবান করতে পারবে, বা এই যে ঘোষণা তারা শহীদ মিনারে মিলিত হবেন, সেখান থেকে মিলিত হয়ে তারা
কতটা এগোতে পারবেন, তারা কি এই সরকারকে চাপ সৃষ্টি করতে পারবেন কিনা, তারা কি বিপ্লবী সরকার গঠন করলে সেখানে বিএনপি বাধা হিসেবে থাকবে নাকি তাদের কে সাপোর্ট দেবে পিছন থেকে, সেটা একটা বিবেচ্য বিষয়। তো আসলে আমরা দেখি যে আসলে 31শে ডিসেম্বর আসলে বাংলাদেশে কি ঘটতে যাচ্ছে। তো এই যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আপনার বিভিন্ন বিশ্ববিদ্যালয় কিন্তু এখন তাদের আন্ডারে, বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয় কিন্তু তাদের আন্ডারে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু তাদের আন্ডারে, এই জিনিসটা আসলে আপনার করার কোনো সুযোগ নাই। তো সেই জায়গা থেকে ব্যাকফুটে আছে বিএনপি, এবং বিএনপি একটা বড় রাজনৈতিক দল, তাদের একটা সমর্থন আছে এই মুহূর্তে, এবং তারা একটা বিশাল সমর্থন নিয়ে কিন্তু বসে আছে। তো সেই জায়গায় বিএনপিকে এই আন্দোলনের সাথে তারা একাত্মতা ঘোষণা করে তারাও আন্দোলনে নামবে, নাকি তারা আলাদাভাবে এই আন্দোলনের বিপরীতে দাঁড়াবে, নাকি বিপ্লবী সরকার বিএনপি তো কি আদৌ গঠন করতে দিবে কিনা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আসসালামু আলাইকুম।